মুভি দেখতে ভালোবাসে অথচ অ্যাকশন মুভি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউব যাত্রার প্রথম ভিডিওতেই হাজির হলাম 10টি ধুন্ধুমার অ্যাকশন মুভির তালিকা নিয়ে। আজকের তালিকার 1 নম্বরে আছে 2015 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ম্যাড ম্যাক্স ফিউরি রোড। গল্পটা বর্তমান সময়ের নয়, ভবিষ্যতের কোনো এক সময়ের, যখন ভয়ঙ্কর এক নিউক্লিয়ার যুদ্ধের পর পৃথিবী প্রায় জনমানব শূন্য। যারা বেঁচে আছে তাদেরও সার্ভাইভ করার মতো যথেষ্ট খাবার নেই। সবাই বাস করে পাহাড়ের ভেতর এক বিশাল গুহায়, যার শাসক ইমমর্টাল জো। সে নিজেকে সেখানকার গড দাবি করে আর বাকিদের দাস বানিয়ে রাখে। সেখানকার সব সুন্দরী নারীরা যেন তার জন্য সন্তান জন্মদানের মেশিন। তার আছে নিজস্ব আর্মি, তাই তার বিরুদ্ধে চাওয়া মানেই যেন আত্মহত্যা। কিন্তু কথায় আছে না, যেখানে অন্যায় সেখানেই বিদ্রোহ। এই গল্পেও তার ব্যতিক্রম হয়নি। শুরু হয় এক ফোঁটা পানির জন্য লড়াই। শুধুই কি পানির জন্য, নাকি এর পেছনে আছে আরও বড় কিছু? বাকিটা জানতে হলে দেখে ফেলুন মুভিটা। কে জানে আমাদের ভবিষ্যতে হয়তো এমন কিছুই অপেক্ষা করছে। নাম্বার 2-এ আছে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের সিনেমা জন উইক। এখনও যদি এই মাস্টারপিস দেখা না হয় তাহলে জন উইকের দুনিয়ায় আপনাকে স্বাগতম। জন উইক যে কিনা তার পোষা কুকুর হত্যার প্রতিশোধে খুন করে শত শত মানুষকে। গল্পের শুরুতেই দেখা যায় লম্বা চুলের খিলখিলে এক যুবক তার মৃত প্রেমিকার দেয়া উপহার এক কুকুরকে প্রেমিকার শেষ স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে বেশ ভালোই দিন কাটাচ্ছে। কিন্তু হঠাৎ একদিন একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে এক বখাটে ছেলে রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে পোষা কুকুরকে মেরে ফেলে চলে যায়। সেই বখাটে ছেলের বাপ ছিল আন্ডারওয়ার্ল্ড ডন। সে যখন জানতে পারে তার ছেলে জন উইকের কুকুরকে মেরে আসছে, শুনেই তার আত্মা কেঁপে ওঠে। নড়ে চড়ে বসে পুরা আন্ডারওয়ার্ল্ড। কে এই জন উইক, যার নাম শুনে বাঘা বাঘা সব মাফিয়ারা ভয়ে কাঁপে? জানতে হলে ডুব দিন জন উইকের জগতে। 3 নম্বরে আছে নোবডি। হাজ নামের একজন রিটায়ার্ড আর্মি অফিসার পরিবারের সাথে অতি সাধারণ এক জীবনযাপন চালাচ্ছিল। বিপত্তি বাধে এক রাতে যখন তার বাড়িতে ডাকাত হামলা করে। হাজ কোনো ঝামেলায় জড়াতে চায়নি, তাই তাদের কথা মতো সব দিয়ে দেয়। তারপর তার মেয়ের পছন্দের ব্রেসলেট খুঁজে না পেলে সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খুঁজেও না পেয়ে মন খারাপ করে যখন বাসে করে বাড়ি ফিরছিল, একদল বখাটে একটা মেয়েকে বিরক্ত করতে দেখে হাজ তার ঝাল মেটায় সেই বখাটেদের তুলোধনা করে। কে জানতো বখাটেদের একজন শহরের নামকরা মাফিয়ার ছোট ভাই? সেই থেকে শুরু হয় মাফিয়া বনাম রিটায়ার্ড আর্মি অফিসারের লড়াই। একদিকে হাজ তার পরিবারকে এসব লড়াইয়ের কথা জানাতে চায় না, কিন্তু মাফিয়া কি এসব মানবে? 1999 সালে মুক্তি পাওয়া এক দারুণ সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি দ্য ম্যাট্রিক্স আছে আজকের তালিকার 4 নম্বরে। কেমন হবে হঠাৎ যদি জানতে পারেন আমাদের নিয়ন্ত্রণ করছে কোনো প্রোগ্রাম? গল্পের নায়ক নিও একজন সাধারণ কম্পিউটার প্রোগ্রামার। সে বুঝতে পারে এই দুনিয়া আসলে একটি বড় কম্পিউটার সিমুলেশন, যাকে বলা হয় দ্য ম্যাট্রিক্স। সহজ ভাষায় মানুষ যেভাবে বিভিন্ন প্রোগ্রাম রোবট নিয়ন্ত্রণ করে, একইভাবে প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে মানুষকে। লিও উঠে দাঁড়ায় মানুষকে প্রোগ্রাম থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু কিভাবে? মার্শাল আর্ট সহ বিভিন্ন ধরনের ফাইট সিকোয়েন্স, সেই সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সব মিলিয়ে এক দারুণ অ্যাকশন সায়েন্স ফিকশন কম্বো। 6 নম্বরে আছে দ্য বুলেট ট্রেন। প্রায় পুরো সিনেমাটাই একটি জাপানি বুলেট ট্রেনের ভেতর। যে ট্রেনে আছে 7 জন ভয়ঙ্কর অপরাধী, কিন্তু কেউই জানে না কে কার শত্রু বা বন্ধু। তবে সবার উদ্দেশ্য একটাই, ট্রেনের ভেতরে থাকা এক ব্যাগ। এই ব্যাগের জন্য 7 জন ভয়ঙ্কর অপরাধী একে অপরের শত্রু হয়ে ওঠে। যে যাকে যেভাবে পারে তাকেই মারে। শেষ পর্যন্ত কে নেয় ব্যাগটা, আর কী বা আছে এই ব্যাগের ভেতরে? বুলেট ট্রেনের ভেতর টান টান উত্তেজনায় দারুণ এক অ্যাকশন থ্রিলার উপভোগ করতে দেখুন দ্য বুলেট ট্রেন। 8-এ আছে 2017 সালে মুক্তি পাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি কোরিয়ান সিনেমা দ্য আউটলজ। গল্পটি মা শক ডো নামের এক সাহসী গোয়েন্দা পুলিশ অফিসারের, যিনি তার শহরের বিভিন্ন গ্যাংদের মধ্যাকার দ্বন্দ্ব থেকে শহরবাসীকে শান্তিতে রাখার চেষ্টা করেন।
কিন্তু সেই শান্তিতে অশান্তির বন্যা বয়ে যায় যখন জাং চেন নামের চাইনিজ ভয়ঙ্কর গ্যাংস্টার তার 2 চেলাকে নিয়ে কোরিয়ায় এসে টাকা পয়সার জন্য মানুষকে কেটে কুচি কুচি করা শুরু করে। একদিকে গোয়েন্দা মাসুক গ্যাংস্টারকে খুঁজছে, অন্যদিকে গ্যাংস্টার জাক চেক টাকার জন্য চালিয়ে যাচ্ছে একের পর এক নৃশংস হত্যা। তার পক্ষে কি সম্ভব এমন ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুঁজে গ্রেফতার করা? 7 নম্বরে আছে ইন্দোনেশিয়ান মুভি দ্য রেড রিডেম্পশন। একটা 15 তলা বিল্ডিংয়ে এক কুখ্যাত ড্রাগ মাফিয়ার বাস। 20 সদস্যের সোয়াট টিম, যার মূল হোতা তামাকে ধরতে বিল্ডিংয়ে ঢুকে তারা বুঝতে পারে তারা বিরাট ফাঁদে আটকা পড়েছে। বিল্ডিংয়ের প্রতিটি তলায় আছে ভিন্ন ধরনের অপরাধী, প্রত্যেকেই তামার জন্য কাজ করে। চাইলেও সোয়াট টিমের আর বেরোনোর পথ নেই, একটাই রাস্তা, হয় মরো না হয় মারো। একে একে সোয়াট টিমের সবাই মারা পড়ে, বেঁচে থাকে গল্পের নায়ক রামা। কিন্তু কতক্ষণ? 15 তলা বিল্ডিং ভর্তি নানা অপরাধী, একা কতক্ষণ লড়বে সে? শেষ অবধি কি হয় তার? সে কি তার মিশন কমপ্লিট করতে পেরেছিল? বন্ড, জেমস বন্ড। অ্যাকশন মুভি পছন্দ আর এই ডায়লগটি শুনেনি এমন মানুষ নেই বললেই চলে। নো টাইম টু ডাই এই তালিকায় 9 নম্বরে রয়েছে। জেমস বন্ড সিরিজের সর্বশেষ মুভি, যেখানে দেখা যায় বন্ড জামাইকার এক দ্বীপে অবসর জীবন বেশ আনন্দেই কাটাচ্ছিলেন। হঠাৎ তার পুরনো বন্ধুর অনুরোধে অবসর ভেঙে নতুন মিশনে যেতে হয়। এমন এক মিশন যেটাকে সফল না হলে পুরো বিশ্ব নিরাপত্তা হুমকিতে থাকবে। কি এমন মিশন যার জন্য অবসর ভেঙে আসতে হলো? আর হ্যাঁ, এটাই জেমস বন্ডের শেষ মিশন, অর্থাৎ লাস্ট মুভি, মিস করা যাবে না। বন্ড, জেমস বন্ড। অ্যাকশন মুভি লিস্ট হবে আর সেখানে জেসন স্টেইথামের সিনেমা থাকবে না, তা হয় নাকি? তাই তার ওয়ার্থ অফ ম্যান আছে 10 নম্বরে। এইচ নামের একজন একটা ক্যাশ ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি নেয়। প্রথমে তাকে সাধারণ ড্রাইভার ভাবলেও পরবর্তীতে বাকিরা বুঝতে পারে সে কোনো সাধারণ ড্রাইভার না, যে কিনা ট্রেনিংয়ের শুটে কোনো মতে পাসমার্ক পেলেও সবাই দেখে সে শুটার হিসেবে বেশ দক্ষ। এছাড়াও বাকি সব কিছুতেও সে বেশ তীক্ষ্ণ। কিন্তু কে সে? এই কোম্পানিতে কি শুধু চাকরির জন্য এসেছে, নাকি লুকিয়ে আছে বিরাট কোনো গল্প?